কলমের পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটা কলমের পদ্ধতি হয়েছে কাটিং পদ্ধতি। আপনি কি জানেন যে কিভাবে কাটিং পদ্ধতি করতে হয়? যদি না জেনে থাকেন তাহলে আজকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। হাতে কলমে আমি দেখিয়ে দেবো কিভাবে কাটিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করা সম্ভব একটা উদ্ভিদের। তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার পাশে থাকুন। এমন কিছু কিছু পছন্দের ফল থাকে যেগুলো যদি আমরা বীজ থেকে করি তাহলে বীজ কিন্তু সে মাতৃত্ব গুণটাকে ধারণ করতে পারে না। এর জন্য আমরা দ্রুত ফলন পাওয়ার উদ্দেশ্যে কলমের পদ্ধতি চিন্তা ভাবনা করে থাকি। তার মধ্যে কলমে বেশ কিছু পদ্ধতি আছে, যেমন আছে গুটি কলম, তারপর আছে গ্রাফটিং, এরপর আছে টিস্যু কালচার, তারপর আছে আদি জোড়া। এছাড়া আরেকটা পদ্ধতি আছে যাকে বলা হয় কাটিং পদ্ধতি। তার মানে কোনো গাছের ডালকে কেটে এনে সেটা থেকে করা বংশবৃদ্ধি করা। কেননা এতে যদি আপনি বংশবৃদ্ধি করেন তাহলে খুব দ্রুতই আপনার গাছে ফলন আসবে এবং যে গাছের আপনি ফলের আশা করতেছেন সেই গাছের হুবহু সেই ফলের গুণাগুণ থাকবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে কাটিং পদ্ধতিতে কলম করতে হয়। আমার হাতে দুটো স্ট্যাম্প দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কাউফুডের স্ট্যাম্প, ডাল। একটা বিষয় মাথায় রাখবেন, সব গাছেরই কিন্তু কাটিং পদ্ধতি হয় না। যেগুলো কাটিং পদ্ধতি হয় সেগুলিকে আপনাকে কাটিং পদ্ধতি করতে হবে সম্ভব কাটিং পদ্ধতিতে। যেমন ধরেন লেবু গাছে করা সম্ভব, কারণ সেটা হচ্ছে সাইটার জাতীয়, কারণ টক জাতীয়, সেখান থেকে আপনি কাটিং পদ্ধতি করতে পারবেন। তারপরে ধরেন আপনি চেরি গাছেরও হয়, কাটিং পদ্ধতিতে হয়, আঙ্গুর গাছের হয় এবং এই গাছেরও হয়। কাটিং পদ্ধতি করার আগে আপনাকে যে বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ডালটা সতেজ থাকতে হবে। তার মানে ব্রাঞ্চটা যেন সতেজ থাকে এবং রোগমুক্ত থাকে। কেননা এটা যদি রোগমুক্ত যদি না হয় তাহলে আপনার গাছটা কিন্তু রোগাক্রান্ত হবে। এই দেখতে পাচ্ছেন কিছু আছে, এখানে কিছু ব্রাঞ্চ আছে আলাদা আলাদা। এই ব্রাঞ্চগুলি আমি কেটে নিব, আর এটা থেকে আমি কেটে নিয়েছি অলরেডি। এখন এইখানে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে স্ট্যাম্পগুলো ছিল এইগুলো কিন্তু আমি আগে কেটে নিয়েছি। এটাকে আরো সুন্দর করে করে নেব। আর এই নিচের যে অংশটা আছে এটার যে সমানভাবে কাটা, এটাকে আপনাকে একটা সাইড করে নিতে হবে, কেটে নিতে হবে এই সাইডটা, যে কোনো একটা সাইড। এবার আপনি যদি কেটে নেন তাহলে এখান থেকে ব্রাঞ্চের যে শিকড়গুলো বের হইতে সহজ হবে। এখন দ্বিতীয়টা দেখবা এগুলো সব সমান করে কেটে নেব। ধারালো চাকু দিয়ে এগুলিকে আপনি সমানভাবে কেটে নেবেন। দেখেন যেগুলো আমি সবগুলো কিন্তু সমানভাবে কেটে নিয়েছি। এখান থেকে কিন্তু আবার বের হবে, কুইগুলো বের হবে। এবং এই যে যেটা বলছিলাম যে এটা এখান থেকে কেটে নিতে হবে, এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আপনারা যেটা করবেন যে এখানে আপনি রুট হরমোনও করতে পারেন, দিতে পারেন। যেহেতু রুট হরমোন আপনাকে কিনতে হবে, আর যদি আপনার হাতের কাছে যদি অ্যালোভেরা থেকে থাকে তাহলে অ্যালোভেরা দিয়ে গজাবে। তাহলে আমরা এটা আপাতত অ্যালোভেরাতে দিয়ে করি। এই হচ্ছে অ্যালোভেরা। এই কেটে নিয়ে এখানে অ্যালোভেরার জেলটাকে এখানে ভালোভাবে লাগিয়ে নিব। এটা হয়ে গেছে। আমার অ্যালোভেরা দেওয়া শেষ হয়েছে। এখান থেকে বালি ভর্তি, বালিতে কেন দিয়েছি মাটিতে না দিয়ে, বালিতে দেওয়ার কারণে শিকড়টা খুব দ্রুত বের হবে এবং আপনি যখন পানি দিবেন পানি কিন্তু সহজে নিষ্কাশন হবে। এর নিচে কিন্তু সিদ্ধ করা আছে, নিচে অবশ্যই আপনারা সিদ্ধ করে নেবেন। এইখানে এই স্ট্যাম্পটাকে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে পানি দিয়ে এটাকে ভিজিয়ে দেব। এটাকে আমি পানি দিয়ে এই বালিগুলিকে এখন ভিজিয়ে নিয়েছি। ভিজে নেওয়ার পর এরপর আমরা একটা পলিথিন দিয়ে এটাকে ঢেকে দেব। কেন ঢেকে দেব? যে যেন ডিহাইড্রেশন না হয়, পানি শোধন যেন না হয়। এখানে 2-3 দিন পর পর দেখতে হবে যে আপনার পানি এখানে আছে নাকি শুকিয়ে গেছে। যদি পানি শুকিয়ে থাকে তাহলে আপনাকে আবার পানি দিতে হবে, আবার পলিথিন দিয়ে বেঁধে রাখতে হবে। এভাবে রেখে দিলে 15-16 দিন পর দেখবেন এখানে নতুন নতুন পাতা বের হইতেছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে গাছের যেখান থেকে শিকড় বের হওয়ার কথা সেখান থেকে কিন্তু শিকড় বের হওয়া শুরু হয়ে গেছে। এগুলি বের হওয়ার পরে কিন্তু আপনি গাছটা কিন্তু লাগাই দিতে পারবেন না, লাগিয়ে দিলে কিন্তু মারা যাবে যদি সাথে সাথে আপনি যদি রোপণ করেন। এটাকে আরো কিছুদিন মাটি এবং বালি মিশিয়ে অন্য একটা টবে রেখে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ ডালে খুব সুন্দর করে পাতা বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবে রাখতে হবে। তারপর আপনি যদি রোপণ করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। আমরা যে পদ্ধতিগুলি দেখাই থাকি
যেমন গুটি কলমের আগে আমি দেখাইছি, গ্রাফটিং আপনাদেরকে আমি দেখাইছি, আজকে দেখালাম কাটিং। এরকম অনেক পদ্ধতি আছে যেটা দিয়ে কৃষির দ্রুত সম্প্রসারণ করা সম্ভব। জবা গাছে একটা ডাল যদি আপনি খুব সুন্দর করে কেটে এনে মাটিতে যদি পুঁতে রাখেন, এমনিতেই কিন্তু সেই জবা কি হয়, নতুন করে ব্রাঞ্চের থেকে পাতায় এবং সেখানে ফুলও ফুটে। তো সেটা তো হচ্ছে বেলায়, ফুলের বেলায়। আমরা ফলের যে গাছগুলো আছে সেগুলোকেও আমরা এইভাবেই বংশবৃদ্ধি করতে পারি। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে।